কিভাবে দলকে জেতাতে হয় দেখালো সাইফুদ্দিন। হতাশ পল স্টার্লিং, টান টান উত্তেজনায় বাংলাদেশের জয়। প্রিয় দর্শক, আয়ারল্যান্ড ও বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে মাঠে নামে। টসে জিতে আয়ারল্যান্ড ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে আগে ব্যাট করতে নেমে পুরো 20 ওভার খেলে 170 রান করে 6 উইকেট হারিয়ে বাংলাদেশের হয়ে শেখ মেহেদী হাসান তুলে নিয়েছেন 3টি উইকেট। আয়ারল্যান্ডের দেওয়া 171 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটি থেকে দুর্দান্ত ব্যাটিং, যেখানে ওপেনিং এ নামা তানজিদ তামিম রান আউট হয়ে যান 7 রান করেই। তবে এরপরে অনডাউনে ব্যাটিং আসা লিটন কুমার দাস 57 রানের অসাধারণ ইনিংস খেলেছেন, যেখানে লিটন দাসের আউটের আগে আউট হয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। 28 বলে 43 রান করেছিলেন তিনি। লিটন দাস করেন 57। লিটন দাসের পরে আউট হয়েছেন সাইফ হাসান, করেছিলেন 22 রান। তবে এরপরে তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান পরপর আউট হয়ে চাপেই পড়েছিল বাংলাদেশ, যেখানে বাংলাদেশের শেষ 12 বলে প্রয়োজন ছিল জয়ের জন্য 14 রান। 19তম ওভারের প্রথম বলে 2 রান নেওয়ার পরে দ্বিতীয় বলে আউট হয়ে যান নুরুল হাসান সোহান। সোহান আউট হবার পরে ব্যাটিং আসেন মেহেদী হাসান, আর মোহাম্মদ সাইফুদ্দিন আর মেহেদী হাসান বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন, যেখানে ওভারের চতুর্থ বল ও ওভারের শেষ বলে ছক্কা ও 4 হাঁকান মোহাম্মদ সাইফুদ্দিন। ম্যাচ হাতে বের করে নেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 3 রান। এদিকে শেষ ওভারের চতুর্থ বলে মেহেদী হাসান 4-এর বাউন্ডারি মারে দলকে জিতিয়ে ফেলেন। মোহাম্মদ সাইফুদ্দিন 7 বলে 17 রানে অপরাজিত, আর মেহেদী হাসান 3 বলে 6 রান করে অপরাজিত। দলকে জিতিয়ে দেখিয়ে দিলেন সাইফুদ্দিন চাপটাকে যেন তিনি 19তম ওভারেই কমিয়ে দিয়েছেন, একটা ছক্কা ও একটা 4-এর বাউন্ডারি মেরে। সাইফুদ্দিনের এমন ব্যাটিং এ বাংলাদেশের জয়ে খুশি অধিনায়ক লিটন কুমার দাসও। প্রিয় দর্শক, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে মাত্র 2 বল হাতে থাকতে 4 উইকেটের জয় তুলে নিয়ে সিরিজের সমতায় ফিরল। বাকি আছে একটি ম্যাচ, যেই ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ জিতে নেবে।